গত কিছুদিন আগে সাত সকালে কালবৈশাখী বিধ্বংসী ঝড়ে বিশালগড় মহকুমার দুইটি এলাকা লেম্বুতলী এবং চাম্পামুড়া এলাকা ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছিল। ওই এলাকাগুলিতে মানুষের বাড়িঘর থেকে শুরু করে ওই এলাকায় মানুষের একমাত্র আয়ের উৎস রাবার বাগান সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। মানুষের এইভাবে ক্ষতিগ্রস্ত হওয়াতে সাধারণ মানুষ আর্থিক ও মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি কিভাবে এই ক্ষতি কাটিয়ে উঠবে তা নিয়ে রীতিমতো হতাশাগ্রস্ত। ঘটনার 2 দিনের মাথায় লেম্বুতলী এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে দেখা করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এদিন ওই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে দেখা করে বলেন এবং যাদের বাড়িঘরে ব্যাংকের তছনছ হয়ে গিয়েছে তাদের সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন এবং সেই অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলি মহকুমা প্রশাসনের কাছে সাহায্যের আর্জি পেয়ে আবেদন করেছে। কিন্তু বাড়িঘর ক্ষয়ক্ষতি হওয়ার কিছু সাহায্য না হয় পেয়ে যাবেন তারা, কিন্তু যারা রাবার বাগান উপর ভরসা করে তাদের প্রতিপালন করছেন পরিবার, তাদের সেই রাবার বাগানের শত শত গাছ কালবৈশাখী ঝড়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে, যার ফলে তাদের রাবার বাগান থেকে আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। বর্তমানে এই অবস্থায় দাঁড়িয়ে চাষিরা পরিবার প্রতিপালন কিভাবে করবে তা ভেবেই দিশাহীন। তবে বিশালগড় মহকুমার চাম্পামুড়া এলাকার মানিক কুমার লস্কর এবং গোপাল লস্করের সবচেয়ে বেশি রাবার গাছ ধ্বংস হয়ে গেছে। যদিও চাম্পামুড়া এলাকায় অতিগ্রস্ত রাবার বাগান পরিদর্শন করেছিলেন ত্রিপুরা রাজ্যের রাবার বোর্ডের ফিল্ড অফিসার পার্থ দেবনাথ এবং মৈত্রী রাবার উৎপাদন সমিতির সভাপতি রাজেশ দেব, কিন্তু তারা ক্ষতিগ্রস্ত রাবার চাষিদের আশ্বাস দিয়েছিলেন ক্ষতিগ্রস্ত রাবার চাষিদেরকে সরকারিভাবে ক্ষতিপূরণ পাইয়া দেবার চেষ্টা করবে। তবে তাদের এই আশ্বাসে সম্পূর্ণরূপে ক্ষতি হতে পারেননি ক্ষতিগ্রস্ত রাবার চাষিরা, কেননা রাবার বোর্ডকে তারা রিপোর্ট পাঠালে রাবার বোর্ড তাদের রিপোর্টে হয়তো সাড়া নাও দিতে পারে। তাই শুক্রবার দুপুরে চাম্পামুড়া এলাকার ক্ষতিগ্রস্ত রাবার চাষিরা কোনো উপায় না পেয়ে দিশাহীন হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন। তারা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সবসময় মানুষের কল্যাণের কাজ করে চলেছে, কিন্তু তাদের এই বিপদের দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি পাশে এসে না দাঁড়ায় তাহলে তাদের বেঁচে থাকার মতো আর কোনো রাস্তা খোলা থাকবে না। এই প্লটটা গত রবিবারে সকাল 7টা প্রায় 30 এরকম সময় এক আচমকা ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ে আমার 11খানি প্লট 2010-এ আমি বাগানটা করছি। 2010-এর পরে আমি বাগানটা কাটতেছি 4 বছর 5 বছর দিয়ে বাগানটার দিকে আমার পিতৃ সম্পদ বাবার, এরপরে 2 ভাই, আমার নাম মানিক কুমার লস্কর, বাবা শ্রী দেবেন্দ্রচন্দ্র লস্কর, ভাই বিমল চন্দ্র লস্কর, আমরা 2 ভাইয়ের যৌথ বাগান। এই বাগান দিয়ে আমরা 2 ভাইয়ের পরিবারে খুব সুন্দর করে চলছিল, কিন্তু এই যে আচমকা এই যে ঘূর্ণিঝড় আমাদের পরিবারটি একদম নিচ্ছিন্ন করে দিয়েছে। যদি এই দুর্দিনে আমাদের ত্রিপুরা সরকার, আমাদের মানিক স্যার মহাশয় এবং রাবার বোর্ড যৌথভাবে যদি আমাদের সহায়তা করে, নাহলে আমাদের বাঁচার কোনো রাস্তা নেই। আমাদের এই বাগান দিয়ে আমাদের পরিবারটা চলতো এবং আমরা খুব ভালো চলছি। বর্তমান সরকার, সেই সরকারের মানুষের পক্ষে সরকার, সেই সরকার যদি মানুষের প্রত্যেকটা প্রফেসর মানিক সাহাজি মানুষের জন্য কাজ করে, তো আমাদের এই কষ্টের দিনে যদি উনি আমাদের পাশে দাঁড়া এবং আমাদের আর্থিক সহায়তা করে, তাহলে আমরা আগামী দিন তাদের কাছে কৃতজ্ঞ থাকব এবং এই রাবার বোর্ড এবং ত্রিপুরা সরকার তাদের কাছে আমাদের একদম হাত জোড়ে মিনতি করছি যে আমাদেরকে যাতে রক্ষা করে। আমার জায়গায় আমার এটা চাম্পামুড়া গ্রাম পঞ্চায়েত, সিপাহীজলা ডিস্ট্রিক্ট। আপনার বাগানটা কতখানি? আমার বাগানটা 11খানি। কিরকম গাছ আছে এখন? আমার এখানে 11খানির মধ্যে প্রায় 900-র উপরে আছে। এখন কয়টা আছে? এখন 100 থেকে কিছু বেশি গাছ থাকতে পারে, তার সব অকেজো। আর পুরা 900-800-900-র উপরে পুরা ভেঙে গেছে। এটা সারেরা ইনফেকশন করে গেছে। 800-র উপরে তাদের গোনা, এরপরে আর বাকিটি তো গণতে পারছি না, একটা উপরে একটা পরে রয়েছে। 800-র উপরে গাছ আমার একদম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।